সম্পূর্ণ হাঁড়িটা পুড়ে ছাই হয়ে গেল। আজ অনেকটা দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। তো ভিডিওটা নো স্কিপ করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ঝাড়ঝাঁটা দেওয়া তো হয়ে গেছে, আর তারপরে এই যে ঠাকুরের এই জায়গাটা লেপতে এসে না দেখলাম যে এই জায়গাটা একটু ভালো করে লেপে দিই, কারণ এর আগের দিন যে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এখানে গাছ লাগিয়েছি, তারপর জায়গাটা দেখতে না একদমই ভালো লাগছে না। তো সেই জন্য ওই জায়গায় জল দিয়ে ভালো করে একটু লেপে দিলাম। আর এই জায়গার ঠাকুরের এই জায়গাটাও আর কি ভালো করে সম্পূর্ণটাই আজকে লেপে দেবো। আর এই যে গাছগুলো সরিয়ে সরিয়ে লেপে দিচ্ছি, কারণ এভাবেই আমি দেই আর কি। প্রতিদিন দিতে না পারলেও 2-1 দিন পর পর আর কি এভাবেই দিই। আর এই যে টবের মধ্যে গাছগুলো লাগিয়েছিলাম না, টব তো মানে নেইনি, এটা হচ্ছে প্লাস্টিকের কৌটো কেটে যে লাগিয়েছিলাম। গাছগুলো এত যে সুন্দর হয়েছে আর এত মানে হেলদি হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। হয়তো ফুলগুলোও আর কি ভালোভাবে আর কি ফুটবে, ভালো বড় বড় ফুলই ফুটবে হয়তো। গাছগুলো দেখে আর কি তেমনটাই মনে হচ্ছে। তো কুড়ি চলে এসছে, দেখা যাক কবে আর কি ফুলগুলো ফোটে। তো চলো আমি ততক্ষণ লেপা মোছাটা শেষ করি, তোমরা আমার ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। যখনই গোল গোল করে এভাবে লেপে দিতে চাইবো না, একটুকু গোলটা সমান হবে না। আর এরকম করে অল্প অল্প করে বেশি হতে হতে একদম মানে চারিদিকটা এত বড় হয়ে যাবে, কি আর বলবো। কালকের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটি খুব ভালো হয়েছে, আর কাপড় কাচা আর বাসন মাজার ভিডিওটা দিলে আরও বেশি ভালো লাগতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে এইভাবেই থাকার জন্য। আর মানে তোমাদের কমেন্টগুলো পড়ে না এত ভালো লাগে আমার, কি বলবো আর তোমাদেরকে। মানে কেউ তো আছে যে আমাকে একটু হলেও ভালোবাসে, যে আমার কাজকর্মগুলোকে একটু হলেও ভালোবাসে, সম্মান করে, সেটাই আর কি দেখে আর মানে এতটা ভালো লাগে, আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার পাশে এইভাবে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ফুল এনার্জি নিয়ে, আর আজকে সকাল সকালে উঠেছি মানে 6:30টার সময়, সেটা তো তোমাদেরকে বললামই। আর তনু আর কি ঘুমিয়েই ছিল, আজকে অনেকটা বেলা পর্যন্ত তনু ঘুমিয়েছে, আর অনু তো আমার সাথেই ঘুম থেকে উঠেছিল। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু ভালো মতনই হচ্ছিল। তারপরে না একটা ঘটনা ঘটে যায়, মানে কি বলবো, আর ঘটনাটা এতটা পরিমাণে খারাপ লাগছিল আমার, কি আর বলবো। আর এই যে দেখো, এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, যে কতটা সুন্দর লাগছে জায়গাটা, তাই না বলো? এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর তনুর এই যে প্যান্টগুলো এখানে শুকোতে দিয়েছে, এখানে রোদ চলে এসছে। আর এখন 8টার মতো বেজে গেছে, তনু কিন্তু ঘুম থেকে ওঠেনি। আর এই যে তারপরে হচ্ছে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছে, কারণ এখন চা করব আর হচ্ছে একবারে ভাত বসিয়ে দেব। তো চলো তোমাদেরকে বলে রাখি যে আজকে কি মানে দুর্ঘটনাটাই না ঘটতে যাচ্ছিল আমাদের সাথে। গ্যাস ওভেন মুছে টুছে তারপরে তো ভাত বসিয়ে দিয়েছিলামই, কিন্তু তারপরে না অল্প একটু দুধ ছিল, ভাত বসিয়ে দিয়ে আমি দুধটা গরম করতে এখানে আর কি দিয়েছিলাম। আর আমার একদমই খেয়াল ছিল না, ভাত বসানোর অনেকক্ষণ পরেই আমি আর কি দুধটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। অনেকক্ষণ বলতে দুপুরবেলার দিকে আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো, আর দুধ গরম বসিয়ে দিয়ে আমি একদম
বাড়ির কাজ করেছি, তারপরে বাইরে রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি। আর সেই সময় আমার খেয়ালই নেই যে গ্যাসের ওপরে দুধ বসানো আছে। আর সেখানেই দুধটা একদম উতলে পড়ে দুধটা একদম শুকিয়ে গিয়ে একদম মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেটা তোমাদেরকে আমি হাঁড়িটা একটু পরে দেখাবো এই ভিডিওর শেষে। আর প্রথমে তো হয়তো তোমরা দেখলেই দুধ পুড়ে একদম মানে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বলতে মনে হচ্ছে যেরকম আগুন লেগে যায় সেরকম ধোঁয়া বেরোচ্ছিল। আমি রাস্তা থেকেই দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়ে মানে দেখছি আর ভাবছি যে হয়তো রান্নাঘরের পেছনে কি কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এরকম ভেবে তারপরে আমার তখনও খেয়াল আসেনি যে মানে গ্যাসে দুধ বসানো ছিল আর অনু বাড়িতে ছিল। তখন ছুটে আসলাম যে দেখি বাড়ি গিয়ে যে কিছু হয়েছে নাকি। তখন ফট করে মনে পড়লো যে গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিয়েছিলাম। তো তোমরা বিশ্বাস করতে পারবে না যে গ্যাসে মানে হাঁড়ি থেকে মনে হচ্ছে হাঁড়িটা একটু পরে গলতে আরম্ভ করতো, হয়তো এতটা পরিমাণে গরম হয়ে গিয়েছিল। আর দুধ তো পুড়ে একদম ছাই, একদম গোটাই কালো হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে যে একটু পরে মনে হয় হাঁড়িটাও গলে যেত নাকি, এরকম একটা অবস্থা। আর প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল, মনে হচ্ছে যে বাড়িতে মনে হয় আগুন লেগে গেছে। সব থেকে বেশি ভয় পেয়েছিলাম এই কারণেই, কারণ আমাদের গ্যাস ওভেনটা না খারাপ হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু যদি ভাত বসিয়ে দিয়ে অন্যমনস্ক হয়ে অন্য জায়গায় বসে থাকি, যদি খেয়াল না করি, তাহলে কিন্তু ভাতের যে উতাল আসে উতালে কিন্তু জল পড়ে গ্যাস ওভেনটাই কিন্তু নিভে যায়, জানো তো। এরকম মানে গ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, অনেক দিনের গ্যাস তো সেই জন্যে। এটা আমার বিয়ের আগের গ্যাস, বিয়ে হওয়ায় প্রায় 6 বছর আমাদের হয়ে গেল। আর এটা তো এই ওভেনটা হচ্ছে আমার বিয়ের 2 বছর আগেকার। তো সেই জন্যই আর কি ওভেনটাও খারাপ হয়ে গেছে। তো যদি সেই সময় গ্যাস ওভেনটা যদি নিভে যেত, তাহলে ভাবো তো কি একটা অসুবিধা হতো, মানে কি দুর্ঘটনাটাই না ঘটতে পারতো। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি। মানে গ্যাস ওভেনে দুধ উতাল হয়ে তো গ্যাসটা নিভে যেত, আর এদিকে তো গ্যাস বেরোতোই। আর আমার তো খেয়ালই ছিল না যে আমি দুধ বসিয়ে দিয়েছি আর কি গ্যাসের মধ্যে। তো তাহলে কি একটা দুর্ঘটনাটাই না হতে পারতো বলো। দেখে ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তো ঠাকুর আছে সেই জন্য বাঁচিয়েছে আমাদেরকে আর কি, যেটাই বলতে পারো। তো যাই হোক, দেখো সকালের খাওয়া দাওয়া সেরে তারপর এখানে আমি না স্নান করে নিয়েছিলাম। অনেকক্ষণ স্নান করেছিলাম, টান টান করে একটু বসেছিলাম রোদে, কারণ তনু ঘুমিয়েছিল তো সেই জন্য রোদে বসেছিলাম। কাপড়গুলো ধোয়াই হয়নি, তো পরে আর কি কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে আবার এই যে বসে আছি। আর দেখো প্রজাপতিটা, বাড়িতে এরকম ফুলের গাছ থাকলে না প্রজাপতি কিন্তু বাড়িতে আসতেই থাকে, তাই না? দেখে ভীষণই ভালো লাগে। তারপরে এই যে তনু ঘুম থেকে উঠলো, তনুকে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করানোর পরে এই যে আলু ক্ষেতের মধ্যে চলে এসেছি। আলু ক্ষেতগুলোকে আর কি একটু দেখছি। আর মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ এই যে শাকগুলো খেয়ে নিয়েছে। তো একটু খিচুড়ি নিয়ে এসেছি বাটিতে করে, তনুকে সেটাই খাওয়াচ্ছি। আর খেতে যাচ্ছিল না, জানো। আর এই ঘটনাটা কিন্তু না এই এখনই ঘটেছে, মানে যে আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটা আর কি, দুধ পুড়ে যাওয়ার ঘটনাটা। তো দেখো এখানে আমি তনুকে আর কি হাঁটানো শেখাচ্ছিলাম, অনু আর তনুকে। দেখো বন্ধুরা, হাঁড়িটা কিভাবে পুড়ে গেছে। এখনই একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। তো হাঁড়িটা এখন মানে ঠান্ডা হয়েছে, তো সেই জন্য এখন হাত দেওয়া যাচ্ছে। মানে এখান থেকে পুরো ধোঁয়া বার হচ্ছিল একদম। তো এটাকে এখন ভিজে দিতে হবে। দেখো একদম কালো হয়ে গেছে পুরোটাই। ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে বাঁচিয়েছে সেই জন্য। তো যাই হোক, হাঁড়িটাকে ওখানে ভিজিয়ে দিলাম। আর তারপরে দেখো এই ফুলের গাছেও কিন্তু কড়ি চলে এসছে, আর এর ফুলগুলো কিন্তু হলুদ কালারের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই ছিল। ভীষণ ভয় পেয়েছিলাম আর কি সারাটা দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব